1992 সালের 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল বিখ্যাত বাবরি মসজিদ। সেই জমিতে রাম মন্দির নির্মাণ এবং এর পরিবর্তে মসজিদ তৈরির জন্য ধন্যীপুরে 5 একর জায়গা দেওয়ার আদেশ দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। 2019 সালে সুপ্রিম কোর্টের এই রায়ের পর খুব দ্রুতই রাম মন্দির নির্মাণ হয়েছিল, তার উদ্বোধন ও নিয়মিত পুজোও চলছে। অন্যদিকে মসজিদ তৈরির জন্য ধন্যীপুরে মুসলমানদের যে জায়গা দেওয়া হয়েছিল সেটা এখনও শুরুই হয়নি। উত্তরপ্রদেশের গোরখপুর, অযোধ্যা, লখনৌ মহাসড়কে রৌনাহি থানার পাশ থেকেই শুরু হয় ধন্যীপুর গ্রাম। যে জমিটা মসজিদ নির্মাণের জন্য দেওয়া হয়েছে সেটা মহাসড়ক থেকে 200 মিটার দূরে। সেই জমিতে এখনও মানুষ তাদের গবাদি পশু চড়াচ্ছে। জমি হাতে পাওয়ার প্রায় 4 বছর পরেও কোথাও কোনো নির্মাণ কাজ শুরুই হয়নি, শুধু কয়েকটি জায়গায় সাইনবোর্ড লাগানো রয়েছে। অন্যদিকে রাম মন্দিরের কাজ কিন্তু তরতরি এগিয়ে যাচ্ছে। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পরে যে নির্মাণ কাজ বাকি ছিল তাও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রাম মন্দির নির্মাণে প্রায় 1800 কোটি ভারতীয় টাকা খরচ হচ্ছে। মন্দিরে পৌঁছানোর জন্য রামপথ গড়া হয়েছে। সরকারের তরফ থেকে অযোধ্যাকে সাজিয়ে তোলার কাজও চলছে, তার জন্য পৃথক অর্থ বরাদ্দ হয়েছে। অত্যাধুনিক নতুন বিমানবন্দর, বাস স্টেশন, রেল স্টেশন গড়া হয়েছে। অযোধ্যার উন্নয়নের জন্য এবছর কেন্দ্রীয় বাজেটে 100 কোটি ভারতীয় টাকা বরাদ্দ করা হয়েছে, আর আলাদাভাবে বিমানবন্দরের জন্য 150 কোটি ভারতীয় টাকা দেওয়া হয়েছে। মন্দির নির্মাণের জন্য যেখানে 1000 কোটি টাকা অনায়াসে খরচ হচ্ছে, সেখানে মসজিদ নির্মাণের জন্য 400 কোটি টাকা সংগ্রহ করা যাচ্ছে না। টাকার অভাবে মসজিদ তৈরির কাজ শুরুই করা যাচ্ছে না বলেই অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। মোদির সরকার দুই ধর্মকে কতটা পৃথক নজরে দেখে, এটাই তার প্রমাণ। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।